হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দিনটা ছিল সোমবার, আর আমার একটা ঈদের ইনভাইট ছিল, তো সেখানে যাবো বলে সকাল সকাল স্নান করে মুখে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ঝট করে জামাটাও চেঞ্জ করে কানের দুলটাও পরে নিলাম, আর হাত থেকে নেল পালিশগুলো রিমুভ করে আর ব্রেসলেটটাও পরে নিলাম। যেহেতু আমাদের যাওয়ার কোনো আগের প্ল্যান ছিল না, তো হঠাৎ করে সব কিছু ঠিক হয়েছে। তোমাদের এবারে ঈদটা কেমন কাটলো জানিও, আর কে কটা ইনভাইট পেলে সেটাও জানিও। এখানে সিরাম আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম প্রথমে, তারপরে সানস্ক্রিনের সাথে ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করে নিলাম, কারণ বাইরে যা রোদ, সানস্ক্রিন ছাড়া তো কোনো মতেই বেরোনো যাবে না। চৈত্র মাসে যা গরম পড়েছে না, জানি না বাকি দিনগুলো কী হবে। এখানে আমি কনসিলারটাও অ্যাপ্লাই করে নিলাম, তারপরে যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি সেটা দিয়েই কনসিলারটা সেট করে নিলাম। তারপরে ফেস পাউডারটা মেখে মেকআপটা সেট করে নিলাম, লিপস্টিক কাজলও পরেছিলাম, তারপরে টিপটাই পরে নিলাম, তারপরে হাতে একটা ব্রেসলেট পরে আর ওড়নাটাও ঠিক করে পিন আপ করে নিলাম। তার তো আমি কেমন লাগছে জানিও। তারপর মনে পড়ে গেল যে ভ্যানিটি ব্যাগ আর সানগ্লাসটাও নিতে হবে, তাই ওটাও নিয়ে নিলাম। তারপর চলো যাই। এই যে আমার বান্ধবী এসে গেছে, তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। একটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম আমরা, ওই যে সেও চলে এসেছে, তার স্পেশাল পার্সন তাকে দিয়ে গেছে। তারপর ঝগড়া করছিল যে তুই আমার বান্ধবীকে এত লেট করে দিয়ে গেলি কেন। তারপর আমরা মিষ্টিটাও নিয়ে নিলাম, থামস আপটাও নিয়ে নিলাম। বাইরে যা রোদ, হাঁটাই যাচ্ছে না, তারপর অনেকটা রাস্তা যেতে হতো। তারপর একটা চিপসও নিলাম। তারপর এই যে আমার বান্ধবী আনতে গেছিলো আমাদের, কারণ ওদের বাড়ি ফার্স্ট টাইম গেছিলাম, রাস্তাটা চিনতাম না। ভেতরে অনেকটাই হাঁটা, যা হোক কষ্ট সৃষ্ট করে হাঁটলাম। হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারবো না কেন, এই পাগলিটা আছে না, ও যা সারা রাস্তা হাসি হাসি নিয়ে যায় না, মনেই হয় না। তারপরে এই যে এদের বাড়ি এসে ঠান্ডা ঠান্ডা জলটাই প্রথমে খেলাম, কারণ ওটা ছাড়া প্রাণটার কিছু দিয়ে জোড়াচ্ছিল না। তারপরে আন্টি এত কিছু খেতে দিল আমাদের একসাথে, এত কিছু খাওয়াটা প্রথমে একটু চাপের হয়ে যাচ্ছিলো, তারপরে অল্প অল্প করে সব কিছুই ট্রাই করলাম। আমার এমনি ঝোল সিমইয়ের থেকে না ফ্রাই যে ভাজা ভাজা সিমইটা, ওটা বেশি পছন্দ। তোমাদের কার কোনটা ভালো লাগলে জানিও। তারপর আমরা যা খাচ্ছিলাম তোমাদের তা একটু দেখাচ্ছিলাম। আর এখানে ওরা আমাকে লেগ ফুল করছিল, এটা আমি স্ক্যান করেছি বলে। তো কী করবো বলো, লোকের বাড়ি কী আর করব, তাই যেটা পেয়েছি হাতের সামনে সেটাই আমি স্ক্যান করে নিয়েছি। এটা হচ্ছে গরিবদের স্ট্যান্ড, মানে গরিব মানুষ আমরা, তা আমরা তো এই স্ট্যান্ডই ব্যবহার করব না। ওখানে বলছিলাম দেখ এটাই আমার গরিব লোকের স্ট্যান্ড, এই যে। তারপর এখানে তো একজন মেকআপ করতে বসে গেছে, আর একজন পাগলামি করছিল, কারণ এরা তো লোকের বাড়ি ইস্যু ছাড়বে না না। তারপরে আবার খেতে দিয়ে দিয়েছিল, কিন্তু আবার কি খাওয়া যায় বলো, একটু আগে খেয়ে আবার খাওয়া যাচ্ছিলো না কোনো মতেই। তা ও আর আমি কিছুই খেতে পাচ্ছিলাম না, লাস্টে স্যালাড খাচ্ছিলাম। ওকে বলছি কি তুই খেতে পারবি, ওর তো হালাত খারাপ হয়ে গেছে, ও এমনিতেই ছোট মানুষ, মানে কম খায়। তারপর আমরা একটু রেস্ট নিয়ে তারপরে মেকআপ রিমুভ করছিলাম, কারণ আর পারছিলাম না, প্রচুর গরম লাগছিলো, ওই জন্য টিস্যু দিয়ে একটু মেকআপটা রিমুভ করে নিচ্ছিলাম। আর এই ব্যক্তি তো নিজেই থামস আপটা খেয়ে নেবে ঠিক করেছে, মানে সে খেয়ে এও ধরে নিয়েছে, আমাকে আর দেবে না কেউ। তারপর এর তো দিনে যে কতবার চুল আঁচড়াতে হয় তার নেই ঠিক। তো এখানে আমি বলছিলাম যে তুই এতবার কেন চুল আঁচড়াস। তারপর আমি ওনারটাও পিন আপ করে নিলাম, কারণ আমাকেও বাড়ি ফিরতে হবে। তো সবাই মিলে একটু ক্যামেরার সামনে এসে ঢং করছিলাম সানগ্লাস নিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করতে ভুলো না। বাই।